কিন্তু হচ্ছে এই বাসের গেম চেঞ্জিং শট। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে এই ভুটানের প্রবেশ পথ, মানে জয়গাঁও। এই গেটটা পার করলেই কিন্তু ভুটান। এখন ভুটান যাওয়া আরও সহজ হয়ে গেল রুবি পরিবহনের একদম নতুন পরিষেবার সাথে। আর 9 নভেম্বর একেবারে জয়গাঁও থেকে কলকাতা পর্যন্ত রুবি পরিবহনের নতুন পরিষেবা শুরু হতে চলেছে। ভারত বেঞ্জের একদম ব্র্যান্ড নিউ বাস উইথ বায়ো টয়লেট। তা সেই বাসে আজকে জার্নি হবে। বাসের ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব কিছু দেখাবো, আর বাসের ডিটেল থাকবে আজকে ভিডিওতে। আর সেটা দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল আর্নি 0.3 সাথে। ভারত বেঞ্জের চ্যাসিসের ওপরে প্রকাশের ক্যাপেলা 13.5 মিটার বডি। রুবি পরিবহনের ব্র্যান্ড নিউ ভারত বেঞ্জের বাস উইথ বায়ো টয়লেট। এখানে রয়েছে রুবি পরিবহনের স্টিকারিং, রয়েছে দুর্দান্ত হেডল্যাম্পের সেট উইথ ডিআরএল। একদম সামনে রয়েছে ভারত বেঞ্জের ব্র্যান্ডিং। এই প্রকাশের এই ক্যাপেলা 13.5 মিটার বডি 2x1 প্রিমিয়াম ক্লাস এসি স্লিপার কোচ, দুর্দান্ত দেখতে। আর এই হচ্ছে ব্যাক প্রোফাইল, দেখতে দারুণ লাগছে। একদম উপরের দিকে রয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা, রুবি পরিবহনের লোগো রয়েছে রুবি পরিবহনের নিজস্ব ওয়েবসাইট, তার নিচেই রয়েছে এমার্জেন্সি এক্সিট। আর এই যে নিচে কলকাতা জয়গাঁওর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বায়ো টয়লেট। প্রকাশের বাস বলে প্রকাশের এইদিকে লোগো রয়েছে ব্র্যান্ডিং, দুর্দান্ত টেল ল্যাম্প রয়েছে। আর এই যে নিচে দেখা যাচ্ছে ক্যাপেলা লেখা রয়েছে, আর বাসের নাম্বার নিচে আর রয়েছে রিভার্স পার্কিং সেন্সার। সব মিলিয়ে বাসটা সত্যিই খুব সুন্দর। বাসের এক্সটেরিয়ার তো দেখালাম, ইন্টেরিয়ার এরপর দেখাবো। কিন্তু তার আগে এই বাসের আজকে যে ইনাগুরাল রান রয়েছে তার ইনাগুরাল সেরেমনি চলছে এখানে, যে প্রোগ্রামটা হচ্ছে এই রুবি পরিবহনের তরফ থেকে, সেটা একটু দেখিয়ে দিই, চলুন। আমি অনুরোধ করব রুবি পরিবহনের তরফ থেকে এইভাবেই সমস্ত সম্মানীয় ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হলো। অনেক মানুষ এখানে হাজির ছিলেন এবং সম্মানীয় ব্যক্তিরা কেউ কেউ এখানে তাদের বক্তৃতা দিলেন। এইভাবেই একেবারে জয়গাঁও থেকে কলকাতা আর কলকাতা থেকে জয়গাঁও পর্যন্ত রুবি পরিবহনের ব্র্যান্ড নিউ বাসের যাত্রার শুভ সূচনা হলো। এই এবারে দেখাচ্ছে, এবার ইন্টেরিয়ারে যাচ্ছি। এখানে ম্যাট্রেস রয়েছে, আর এখানে এই যে এলইডি দেওয়া রয়েছে, ধরে ওঠার জন্য এখানে রড রয়েছে, এইদিকেও কিন্তু রড রয়েছে। আর এই হচ্ছে পাইলট কেবিন, সুন্দর পাইলট কেবিন, একদম এলইডি দেওয়া। আর যেমন এখানটায় রয়েছে এই স্টাফেদের জন্য বার্থ, স্টাফেদের যখন রেস্টের দরকার এখানে শুতে পারবে। খুবই সুন্দর কেবিনটা, ফ্যান, এসি ভেন্ট সব কিছুই রয়েছে। এই এন্ট্রান্সের মুখে এখানে ফর সিকিউরিটি রিজন এখানে এই সিসিটিভি ক্যামেরা রয়েছে। রুবি পরিবহন ওয়েলকামস ইউ। এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, আগে ভেতরটা দেখাই। এই ঢোকার মুখে এখানে রয়েছে ডিজিটাল ক্লক।
আর এই সামনের দিকেও কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। দুর্দান্ত 2x1 কনফিগারেশনে লোয়ার আর আপার নিয়ে টোটাল 34টা বার্থ রয়েছে। এইদিকে ডাবল বার্থ, এইদিকে সিঙ্গেল বার্থ। এই হচ্ছে ডাবল বার্থটা আগে দেখাই। এইদিকে দুর্দান্ত পিলো রয়েছে, এখানে রয়েছে মেমারি ফোম, এখানে কমফোর্ট ব্ল্যাঙ্কেট রয়েছে, দুর্দান্ত কোয়ালিটির রয়েছে সব কিছু। উইন্ডোর দিকে ওইদিকে কার্টেন রয়েছে, মিডলে কার্টেন রয়েছে। যদি সেম ফ্যামিলির না হন তাহলে মাঝে কার্টেন টেনে দিলে হয়ে গেল। আর এদিকে এলের দিকেও কিন্তু কার্টেন রয়েছে। আর এইদিকে রয়েছে একটা র্যাক জিনিসপত্র রাখার জন্য, তার মধ্যে বাটল হোল্ডারও রয়েছে। আর এইদিকে রয়েছে মোবাইল হোল্ডার, ইউএসবি পোর্ট রয়েছে, আবার এইদিকে চার্জিং সকেটও কিন্তু রয়েছে। সেম যা এইদিকে রয়েছে ওই সাইডের বার্থেও কিন্তু সেম রয়েছে, সেম জিনিস প্রোভাইড করছে। রয়েছে এদিকে এসি ভেন্ট, আবার এইখানেও একটা এসি ভেন্ট রয়েছে, আবার পায়ে দেখো এসি ভেন্ট রয়েছে, এইখানটা রিডিং ল্যাম্প রয়েছে। এইদিকে রয়েছে এমার্জেন্সি এক্সিট, এইদিকে ডাবল বার্থ, এদিকে সিঙ্গেল বার্থ। যা আছে এই সাইডটাই তাই আছে এই সিঙ্গেল বার্থে, আলাদা করে দেখানোর কিছু নেই। নিচেও কিন্তু সেম রয়েছে। আর এই যে আপার বার্থগুলো রয়েছে তাতে ওঠার জন্য এখানে এই ল্যাডার রয়েছে, ল্যাডার দেখতে পাচ্ছেন। আর এইটা এইখানে হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেলটাকে ধরে আপনারা এই ওপরে উঠতে পারবেন। সামনে থেকে পেছন পর্যন্ত একদম এখানে এই রানিং এলইডি রয়েছে। আর ওপর দিকে কিন্তু এখানে এলইডি রয়েছে, স্পটলাইটের মতো রয়েছে। আর আজকে বাসটাকে দারুণভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর একদম শেষে এদিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে, এদিকে ফায়ার এক্সটিংগুইশার। এই নাম্বারিংয়ে পিঙ্ক কালারের লাইট জ্বলছে, কোনো প্যাসেঞ্জার বুঝতেই অসুবিধা হবে না যে কার লোয়ার কার আপার বার্থ। আর এখানে তো নাম্বারিং করাই রয়েছে। প্রকাশের বডি বানানো, এখানে প্রকাশের এখানে লোগো রয়েছে। আর এখন তো জানেন SOS বাটন সব বাসেতেই থাকছে, সব গাড়িতেই থাকছে। আচ্ছা, এই দিকে দেখাই হ্যামার রয়েছে, যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে সেক্ষেত্রে এই হ্যামার দিয়ে কিন্তু এই এমার্জেন্সি গ্লাসগুলোকে সব ব্রেক করতে পারবেন। ইন্টেরিয়ার তো দেখে দিলাম, এবারে এই বাসের ইউএসপি হচ্ছে একেবারে এই বাসের বায়ো টয়লেট। চলুন বায়ো টয়লেটটা দেখাই। এই হচ্ছে বায়ো টয়লেট, ঢুকছি। অপূর্ব, খুব সুন্দর বায়ো টয়লেট, ওয়ালটা দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে কমোড, ব্ল্যাক কমোড রয়েছে ফাসেট, এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে সোপ ডিসপেন্সার, এখানে মিরার যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে হ্যান্ডেল ধরে বসার জন্য। আর এখানে রয়েছে ফ্ল্যাশ, এটাকে প্রেস করলে কিন্তু কমোডে ফ্ল্যাশ হবে। আর এখানে একটা এক্সস্ট রয়েছে, আর এখানে একটা এলইডি রয়েছে। আর এইদিকে এই গেটেতে এখানে লক রয়েছে, আর এইদিকে হ্যান্ডেল, আর রয়েছে এদিকে একটা ডাস্টবিন। একটা জিনিস দেখাই, সব বার্থে কিন্তু এই টুয়ার্ডস মানে যেদিকে গাড়ি যাচ্ছে সেই দিকে রয়েছে ফেস, মানে এইদিকে মাথা করে শোবেন। আর লাস্ট বার্থটা কিন্তু একদম এই অপোজিট ডিরেকশনে রয়েছে, মানে আপনারা যখন এই লাস্ট বার্থে বসবেন তখন এই গাড়ি যেদিকে যাচ্ছে তার অপোজিট সাইডে মুখটা আপনার থাকবে। তো এই মোটামুটি ইন্টেরিয়ার রয়েছে। আমরা একেবারে যেখানে বাস রয়েছে সেখান থেকে এখন চলে এসেছি। আমরা যে হোটেলেতে উঠেছি সেখানেতে কয়েক ঘন্টার জন্য। এখানে কিন্তু রুবি পরিবহন সবার জন্য, সব গেস্টদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা করেছে। তা এবারে লাঞ্চ করবো এখানেতে, দেখি লাঞ্চে কী কী আছে। সব গেস্টরা এখানে খাচ্ছেন, দেখি এখানে আছে ভাত, রুটি, জিরা রাইস, ডাল, আলু ফুলকপির তরকারি, মাছ টাছ রয়েছে, পাঁপড় রয়েছে। হোটেলেতে আমাদের লাঞ্চ কমপ্লিট করে তারপর চলে গেলাম যেখান থেকে আমাদের বাস ছাড়বে সেখানেতে। নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেট করে আমাদের বাস ছেড়ে দিল। বাজে এখন বিকেল 4:11, আর আমাদের বাস ছেড়ে দিল কলকাতা অভিমুখে। এখান থেকে প্রতিদিন 4টের সময় ছাড়বে বাস। আর শিলিগুড়ি নৌকাঘাটে যাবে, শিলিগুড়ি জাংশনের কাছে কিন্তু যাবে না, নৌকাঘাটের কাছে যাচ্ছে। ওইখানে মোটামুটি পৌঁছেছে 8টার সময়। মোটামুটি একটা শিডিউল রয়েছে। এবারে রাস্তাঘাটে ট্রাফিক, তার জন্য যদি একটু দেরি হয়তো হতে পারে। আর কাল সকালে এসপ্ল্যানেড পৌঁছেছে 7টার সময়। এসপ্ল্যানেড থেকে প্রতিদিন বিকেল 5টায় ছাড়বে। আর এখানে জয়গাঁওতে টাইম হচ্ছে সকাল 9টা পরের দিন। জার্নি শুরু হয়ে গেছে, এখন কেবিনে অনেক লোকজন রয়েছে, চেষ্টা করবো পরে জার্নি দেখানোর। আপাতত একটু রেস্ট নিচ্ছি, খাওয়া দাওয়া করে জাস্ট এসেছি, একটু রেস্ট নিচ্ছি। সেদিন রুবি পরিবহন যেমন অনেক বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানিয়েছিল, সেরকম বহু মানুষও কিন্তু রুবি পরিবহনকে সম্বর্ধনা জানিয়েছিলেন রুবি পরিবহনের এই দারুণ উদ্যোগের জন্য, যে কারণে সেদিনকে বাসকে বেশ কিছু জায়গায় দাঁড়াতে হয়েছিল।
ভালো উদ্যোগের জন্য আমরা চাইব আগামী ভবিষ্যতে এটা খুব ভালো জায়গায় সফলতার জায়গায় পৌঁছায়। ক্ল্যাপিং সোলো। রুবি পরিবহনের একদমই ব্র্যান্ড নিউ যেই ভারত বেঞ্জের বাস, যেটা উইথ বায়ো টয়লেট একেবারে জয়গাঁও থেকে কলকাতা পর্যন্ত যাত্রা শুরু করলো। আজকে যেহেতু ইনগোরাল বলে সেই কারণে বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে এবং সেখানে মানুষ উঠছেন, দেখছেন, সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এখন আমরা এসেছি লাটাগুড়িতে। এইখানে আমাদের বাস, মানে কলকাতা যাওয়ার বাস, আর এর জোড়াটা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে আগামীকাল এই বাসটা এইখানে জয়গাঁও থেকে ছাড়বে, আর আমরা যে বাসটায় যাচ্ছি সেটা চলে যাচ্ছে কলকাতায়। আগামীকাল কলকাতা থেকে এই বাসটা এই জয়গাঁওর দিকে আসবে। আপনার বাসের প্রচুর দেখি, থ্যাংক ইউ, দেখবেন ওই জন্যই আমি ভাবছিলাম, জিজ্ঞেস করছিলাম। তো এবারে আমাদের বাস লাটাগুড়ি থেকে ছাড়বে, এরপরে একেবারে শিলিগুড়ি নৌকাঘাটে। যারা কলকাতা থেকে ডুয়ার্স আসবেন মনে করছেন কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট পাচ্ছে না, তাদের জন্য কিন্তু রুবি পরিবহন নিয়ে এসেছে একটা দুর্দান্ত অপশান। এই আমার পেছনে যেমন দেখতে পাচ্ছেন। মোটামুটি সম্বর্ধনা অনুষ্ঠান যা যা হচ্ছিল এইখানে শেষ হয়ে গেল। এরপরে আমরা তো যাচ্ছি একেবারে শিলিগুড়িতে যে নৌকাঘাট সেইখানে একটু দাঁড়াবে, সেখান থেকে বোর্ডিং রয়েছে, তারপরে একদম কলকাতার দিকে আমরা ছুটবো। তা আজকে আমাদের ফার্স্ট পাইলট এখানে দাদা আছেন। দাদা নামটা একটু বলে দিন। পিনাকি দাস। কতদিন? 12 দিনের অভিজ্ঞতা, 12 বছর। আর রুবির সাথে এই প্রথম। আচ্ছা, এখানে রয়েছে আমাদের সেকেন্ড পাইলট। দাদা নাম? অনুপাল দাস। আচ্ছা, কতদিন? 2 মাস হলো। 2 মাস। আর এর আগে আমার 25 বছরের। আচ্ছা, 25 বছরের অভিজ্ঞতা। আর এইদিকে আপনারা চেনেন সোনুকে আগে দেখেছেন, আমার আগের ভিডিওতেও দেখেছেন। আর এই রুবির সাথে আমার এই 5 মাস হয়ে গেল। জার্নি শিলিগুড়ি পর থেকে একটু বেশি দেখাবো, এখন খুব একটা বেশি দেখাবো না, এখন সেইভাবে দেখানোর কিছু নেই। আপাতত এখন ভেতরে গিয়ে বসছি, খুব টায়ার্ড, একটু রেস্ট নিতে হবে। জার্নি আমাদের চলছে, আর এসেছিলাম আমি, সোহম আর আসিফ। তো দেখেছেন। আরেকজনের সাথে পরিচয় করাচ্ছি, আমার আরেকটা ছোট্ট ভাই, এই যে রনি। এ থাকে শিলিগুড়িতে, এর কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, আমি সোহমের কাছে শুনেছি। আর ওর চ্যানেলের নামটা হচ্ছে ট্রাভেল উইথ রনি। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, আর ওকে হেল্প করুন। এরা সব নতুন ভিডিও করছে, এদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু ওরা আর মোটিভেট হবে না, এগোতে পারবে না। আমাদের মোটিভেশনটা অত্যন্ত প্রয়োজন এদের জন্য এবং আমাদের জন্য, শুধু ওদের জন্য না, আমাদের জন্য। তা সাথে থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল উইথ রনি। রুবি পরিবহনের এই যে নতুন যে বাসে জার্নি করছি একদম জয়গাঁও থেকে কলকাতা পর্যন্ত, এদের কিন্তু চমক রয়েছে। সেটা হচ্ছে একটা স্ন্যাক্স এরা দিচ্ছে এই জার্নিতে, আর তার সাথে যেটা দিচ্ছে ডিনার প্রোভাইড করছে। মানে আপনাকে আলাদা করে ডিনার কিনে খেতে হবে না, এরাই এই ডিনারটা আপনাদের এই বাসেতে প্রোভাইড করবে। ডিনারটা একদম যে টিকিটের দাম তার মধ্যে ইনক্লুড করা রয়েছে। তো চলুন স্ন্যাক্সে কী দিচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। এইখানে দিয়ে দিয়েছে এই ভুজিয়া, এই যে প্রাণের আলু ভুজিয়া দিয়েছে, এখানে ওই মুগ ডাল, আর এখানে এই একটা 750 ml মিনারেল ওয়াটার কমপ্লিমেন্টারি দিয়েছে, আর দিয়েছে এখানে একটা ম্যাঙ্গো জুস। ঘড়ি কাটা এখন রাত 10:20, আর রিফিউলিংয়ের জন্য আমাদের বাস ঢুকেছে এই পাম্পেতে।
এসে গেছে আমাদের ডিনার। আর ডিনারটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি, যেমন বলছিলাম, যেমন স্ন্যাক্সটা কমপ্লিমেন্টারি থাকবে, টিকিটের মধ্যে ইনক্লুড করা থাকছে স্ন্যাক্সটা, সেরকম ডিনারটাও কিন্তু ইনক্লুড করা থাকছে। আর ডিনারে কী দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এদিকে একটা 750 ml মিনারেল ওয়াটারের বটল দেখতে পাচ্ছি কমপ্লিমেন্টারি, একটা এখানে জুস রয়েছে, এইদিকে হচ্ছে ফ্রাইড রাইস, এদিকে চিলি পনির, আর দিয়েছে লাড্ডু। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো আজকে সত্যি দেরি হয়ে গেছে। আজকে দেরি হয়েছে বলে কি রোজ এরকম হবে তা নয়, লেটটা হয়েছে যেহেতু ইনঅগ্রাল ছিল, সেই কারণে প্রথম থেকেই সব কিছুই লেট হয়েছে, অনেক জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু অন্যান্য দিন মোটামুটি ওই 9:30 থেকে 10টার মধ্যে এই ডালখোলাতে ঢুকে যাবেন। ভোর 5:40 এসে পৌঁছলাম কৃষ্ণনগরেতে, মানে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেতে। যাওয়ার সময় এখানে, ফেরার সময় এখানে। আজকে একটু লেটে রান করছে, জানিনি কালকে যেহেতু ওইদিকে অনেকটা দেরি হয়েছে, লেটে রান করছে। অন্য দিনকে এতটা লেট হবে না। যাই হোক, এখানে 10 মিনিট হল্ট রয়েছে, ওই চা খেতে হলে, ওয়াশরুম টশরুম যেতে হলে চলে যেতে পারেন। এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। একটা ঠান্ডা আমেজ কিন্তু এসে গেছে। যেদিনকে গেলাম সেদিনকে কিন্তু ওই ডালখোলার দিকে বেশ ঠান্ডা লাগছিল সকালবেলা, এইদিকেও কিন্তু তাই, ভালো লাগছে। এইটা যতদিন পাওয়া যায় ততদিনই ভালো। গতকাল একেবারে জয়গাঁও থেকে কলকাতার অভিমুখে যাত্রা শুরু হয়েছিল আমাদের। জার্নি নিয়ে কিছু বলার নেই, আমি একদমই ভলভোর সাথে তুলনায় আনবো না ভারত বেঞ্জের, কিন্তু ভালো জার্নি, মানে কমফোর্টেবল জার্নি। আর যেটা সবথেকে সুবিধাজনক আমার মনে হচ্ছে এই বাসের, বয়স্ক মানুষরা যদি জার্নি করেন বা কোনো বাচ্চা বা মহিলাদের ক্ষেত্রে কী হচ্ছে, বায়ো টয়লেট রয়েছে, যেটা ইউরিনাল প্লাস এদিকে ল্যাট্রিন দুটো পারপাসে ইউজ করতে পারবেন। এটা একটা বিশাল সুবিধা এই বাসের, কেননা অনেকটাই লং জার্নি। জয়গাঁও থেকে কলকাতা বা কলকাতা থেকে জয়গাঁও যদি আপনারা যান, সেটা অনেকটাই লং জার্নি, বা কলকাতা থেকে শিলিগুড়ি গেলেও সেটাও লং জার্নি, সেক্ষেত্রে খুব সুবিধাজনক। তাছাড়া এই বাসে এই যে স্ন্যাক্স দিচ্ছে, স্ন্যাক্স তো দিচ্ছে এখন মোটামুটি সব বাস অপারেটিং স্ন্যাক্স দিচ্ছে, সেটা নিয়ে কোনো রকম ব্যাপার নেই। ডিনারটা প্রোভাইড করছে এরা, বেশ ভালো স্বাদের ডিনার প্রোভাইড করছে। ফ্রাইড রাইস, ওইদিকে চিলি পনির থাকছে, থাকছে একটা লাড্ডু, সব মিলে কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা। আর যদি ফেয়ারের কথা বলি, যদিও ডাইনামিক ফেয়ার, কিন্তু মোটামুটি এরা বলছে 2000 টাকা করেই থাকবে কলকাতা থেকে জয়গাঁও, আর জয়গাঁও থেকে কলকাতা পর্যন্ত 2000 টাকা করেই থাকবে। তার মধ্যে ওই খাবার দাবার ইনক্লুড থাকছে। এটা টিকিটগুলো পাবেন এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে তো পাবেন। এছাড়া অনলাইনে রেড বাস, অভিবাস, মেক মাই ট্রিপ, গোবিবো,
এইগুলো থেকে পেয়ে যাবেন। আর যদি অফলাইনে টিকিট করতে চান সেক্ষেত্রে এসপ্ল্যানেডেতে রবি পরিবহনের নিজস্ব কাউন্টার রয়েছে, সেখান থেকেও টিকিট করে নিতে পারবেন। আর ওইদিকে জয়গাঁওতে রয়েছে কাউন্টার, আমি ওই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিট করে নিতে পারেন। এই যা, ব্যাস, আর কিছু বলার নেই। আজকে এখানেই শেষ করব, আবার দেখা হবে পরের দিন। সেটা কোনো বাসের জার্নি হতে পারে কিংবা কোনো অফবিট ডেস্টিনেশন হতে পারে, যেটাই হোক সেটা নিয়েই আপনাদের অনির্বাণ আপনাদের কাছে হাজির হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন, কারণ সুস্থ থাকাটা খুব জরুরি। টাটা।